মৌলভী সাহেব জিজ্ঞেস করেছেন, তো 1 বছর আগে পালিয়ে গেলে তোমার কি মনে কোনো গ্লানি থাকতো না? বলছেন না, 1টা বছর আগে যদি স্বৈর শাসক পালাতো, আমার চোখ দুইটা হারাতো, আমার আল্লামা দেলওয়ার হোসেন সাইদি জেল থেকে বের হতো, আমার আল্লামা মাঠে আসতো, আমার আল্লামা তাফসীর করতেন, হাজার হাজার মানুষ আল্লামার তাফসীর শুনতো, আমি ওই দিন কান্না করতাম না, আমার চোখ আল্লাহর জন্য উৎসর্গ করে দিতাম। প্রিয় ভাইরা আমার, ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই প্রোগ্রাম করছেন, আমি লালমনিরহাটের প্রোগ্রামে ওনার আগে বিশেষ আলোচক ছিলাম। 15 লক্ষ মানুষ হয়েছে, সাংবাদিকরা আমার স্টেটমেন্ট নিয়েছেন, আমাকে এসে বলেছেন, হুজুর এত মানুষ 15 লক্ষ হয়েছে। আমি এক জার্নালিস্টকে বললাম, আজহারি ভাইয়ের প্রোগ্রামে 15 লাখ হয়েছে, আজকে যদি আমার আল্লামা তাফসীর করতেন, আমার আল্লামা যদি আজকে তাফসীর করতেন, 15 কোটি মানুষ আমরা তাফসীরের জন্য রেডি হয়ে যেতাম। আমার আল্লামাকেও এরা শেষ করেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা অনেকেই ধরে নিয়েছি শুধুমাত্র এই নামাজ পড়ার জন্যই মনে হয় কোরআনুল কারীম এসেছে। না না, কোরআনে সব আছে। বিশেষ করে এই মুহূর্তে কি দরকার এইটা বলার জন্য আপনাদেরকে কষ্ট দিলাম। 2024-এ আমাদের দেশটি পুনরায় স্বাধীনতা অর্জন করলো। অর্জনের পর এই স্বাধীনতা ঠিক থাকবে নাকি ভুলণ্ডিত হবে, চলমান থাকবে নাকি ধ্বংস হবে, এটা নিয়ে ব্যাপক আলোচনা পর্যালোচনা চলছে। অনেকেই প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করছে, অন্তর্বর্তীকালীন সরকার স্বাধীনতাকে ধরে থাকারও চেষ্টা করছে। এখন আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে বলি আপনারা এই স্বাধীনতাকে কিভাবে ধরে থাকবেন, তারা বলবে কেন আমরা আমেরিকার কাছে শিখব, কানাডার কাছে শিখব, রাশিয়ার কাছে শিখব, জাপানের কাছে শিখব, জার্মানের কাছে শিখব। আজকের কক্সবাজার থেকে আমি স্পষ্ট ভাষায় বলি, আপনারা যদি ওই জায়গাগুলো থেকে শিখেন স্বাধীনতা ধরে থাকতে পারবেন না। স্বাধীনতা ধরে থাকতে গেলে কোরআন যা বলছে তাই করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি মূল আলোচনায় যাচ্ছি। আমি একেবারে শর্ট টাইম, অল্প সময়ের মধ্যে একটি মেসেজ দিব। প্রতি বিপ্লবের নামে প্রতিদিন দেখি ঢাকায় অনেকে আন্দোলন করে, অনেকেই ষড়যন্ত্র করছে, আমাদের স্বাধীনতা কেড়ে নিতে চায়। আমি বলি স্বাধীনতা কেড়ে নিতে পারবে না যদি আমরা কোরআনের দেয়া 5টি পদক্ষেপ গ্রহণ করতে পারি। প্রিয় কক্সবাজারের জনগণ, একটু আওয়াজ দিয়ে বলুন, এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ গ্রহণ করবে কয়টা? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা বান্দি কখনো যদি কেউ স্বাধীনতা অর্জন করে, কখনো যদি রেভলিউশন হয়ে যায়, অভ্যুত্থান হয়ে যায়, মুসলমানদের বিজয় হয়ে যায়, মুসলমানরা 5টা পদক্ষেপ গ্রহণ করবে। পদক্ষেপ কিন্তু কর্মসূচি না, একটা একটা করে ধাপে ধাপে 5টা কাজ তাদেরকে করা লাগবে। বিজয়ের সাথে সাথে 5টা কাজ যদি কোনো বিজয়ী জাতি করতে পারে তাদেরকে কেউ কোনোদিন পরাজিত করবে না। আওয়াজ দিয়ে বলুন, ওই 5 পদক্ষেপ জানার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আমি আজকে ভূমিকা আয়াত পাঠ করেছি সূরাত আলে ইমরানের 159 159। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি নাজিল করেছেন তার আগে দীর্ঘ আলোচনা চলছে। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, রেভলিউশন, আন্দোলন সংগ্রাম চলতে চলতে হঠাৎ করে সাহাবায়ে কেরাম বদরে বিরাট বিজয় অর্জন করলেন। আল্লাহ পাক রাসূলকে ডাক দিয়া বলেন, রাসূল হে, 5টি পদক্ষেপ গ্রহণ করুন, নতুবা বিজয় ঠিক থাকবে না। এই প্রেক্ষাপটে বাংলাদেশের মুসলমান যদি আজকেই 5টি পদক্ষেপ গ্রহণ না করে আমাদেরও বিজয় থাকবে না। বিজয়কে ধরে থাকার জন্য কাজ করা লাগবে কয়টি? আপনাদের কষ্ট হচ্ছে একটু, আমি
শত শত কিলোমিটার অতিক্রম করে এসেছি এই 5টা জিনিস শোনানোর জন্য। আমি অবাক হচ্ছি, কক্সবাজারের মানুষ এত মেহমান প্রিয় যে আপনারা কেউ নড়ছেন না, কেউ উঠছেন না, একটু আলহামদুলিল্লাহ বলেন। আমি যদি একেবারে শর্টকাট 5টা শোনাই কষ্ট হবে। 1 নাম্বার, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। রাসূল হে, আপনার উপর আল্লাহ পাক দয়া করেছেন, আপনার উপর রহম করেছেন এই কারণে যে আপনি কখনো তাদের উপর রাগান্বিত হন নাই। বিজয়ী হওয়ার পরে আপনি যদি ইচ্ছা করতেন তাহলে আপনি প্রতিশোধ নিতে পারতেন। 1 নাম্বার হলো বিজয়ী হওয়ার পরে আপনি অহংকারী হন নাই। বিজয়ী হওয়ার সাথে সাথে তাদের প্রতি আপনি মেজাজ দেখান নাই, গরম দেখান নাই, আপনি নরম হয়েছেন। আপনি যে নরম হয়েছেন যার কারণে আমি আল্লাহ পাক আপনার বিজয়কে অটুট করে দিয়েছি। একটা বিজয় হওয়ার সাথে সাথে ওই জাতির প্রথম দায়িত্বটা হচ্ছে কারোর সঙ্গে খারাপ আচরণ করবে না, রূঢ় আচরণ করবে না, মেজাজ গরম দেখাবে না, দম্ভ ভরে হাঁটবে না। কিন্তু আমরা কি দেখলাম, যেই মাত্র স্বাধীনতা অর্জন হলো একটা গ্রুপ সাথে সাথে মানুষের দোকান ভাঙ্গে, মানুষের ঘর ভাঙ্গে, মানুষের বাড়ি ভেঙ্গে দেয়। আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? আগে চাঁদাবাজি ছিল, আমরা তো চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু আমরা এটাও দেখেছি কিছু লোক দোকানে গিয়ে বলেছে, এই আগে কত করে দিতি প্রতিদিন? বলছে কেন? প্রতিদিন তো 500 করে দিতাম। বলছে শোন, আমরা দেশ স্বাধীন করেছি, আর তোর ওপর জুলুম করব না, আমাদেরকেও 500 দিবি। কত? 500। তোর কাছে 600 নিয়ে তোকে অপমান করব না, 500 নিব। কেন? কোন চাঁদাবাজি আর বাংলাদেশে চলবে না, করতে দেওয়া হবে না। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? চাঁদাবাজি আমরা কাউকে করতে দিব না। নির্ধারিত কোন দলের বিরুদ্ধে আমরা বলছি না, আমরা বলছি চাঁদাবাজের বিরুদ্ধে। চাঁদাবাজদেরকে তাড়িয়ে দিয়ে আবার চাঁদাবাজ এস্টাবলিশ হবে, এটা মুসলমান করতে দিতে পারে না, পারে না, পারে না। ভাইরা আমার, 1 নাম্বার কাজটা হলো, আল্লাহর নবীকে নবী বলেছেন আপনি যদি রূঢ় আচরণ করেন, খারাপ আচরণ করেন, তাহলে আপনার বিজয় আপনি ধরে থাকতে পারবেন না। আমাদের সমাজে অনেকগুলো মানুষ আমরা লক্ষ্য করেছি, যেই মাত্র বিজয়ী হয় সঙ্গে সঙ্গে তারা দম্ভ ভরে হাঁটে, মুঠ নিয়ে হাঁটে, অহংকার করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করাটা সম্পূর্ণ হারাম করেছেন। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ক্ষমতায় যায় তারা সব সময় জনগণ থেকে মুখ ফিরিয়ে নেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, রাসূল হে, ও রাসূল, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, আপনি বিজয় হয়েছেন, বদরে মহা বিজয় পেয়েছেন। এখন যদি বলেন জনগণের দরকার নাই, জনগণ থেকে যদি আপনি মুখ ফিরায় নেন, এটা আপনি অন্যায় করবেন, এটা করা যাবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে আপনি হাঁটতে পারবেন না। মনে রাখবেন, মনে রাখবেন, অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। বিগত দিনে এই দেশ থেকে যারা পলায়ন করেছে খুঁজে দেখবেন, 1 নাম্বার অপরাধ হলো এরা সবাই ছিল বড্ড অহংকারী। এদের 1 নম্বর অপরাধ, এরা ছিল অহংকারী। এরা ধরে নিয়েছে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। এখন যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আবার যারা ক্ষমতা আসবেন, একইভাবে আপনার মধ্যে যদি অহংকার এসে যায়, আপনাকেও দেশ ছেড়ে পালা লাগবে। প্রিয় ভাইরা আমার, 5টা পদক্ষেপ। 1 নাম্বার গেল। 2 নাম্বার পদক্ষেপ বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? 2 নাম্বার পদক্ষেপ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রাসূল হে, 2 নাম্বার কাজটা হলো ফাফানহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। অনেকগুলো মানুষ আপনার অপরাধ করেছে, মক্কি জীবনে আপনি কত মার খেয়েছেন, আপনার দান দান ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, আপনাকে তায়েফের মধ্যে তারা মেরেছে, রক্তাক্ত করেছে। ওই মক্কার মানুষগুলো মক্কা আপনাকে থাকতে দেয় নাই। হে রাসূল, মক্কা
মক্কা থেকে আপনাকে বের করে মদিনায় পাঠিয়ে দিয়েছেন। আপনি যদি এখন ইচ্ছা করেন, পট যেহেতু পরিবর্তন হয়ে গেছে, মন যাকে চায় আপনি তাকে মারতে পারবেন। বলেন বলেন, পারবেন কি পারবেন না? আজ থেকে 6-7 মাস আগে মন যা চাইতো আপনি তা করতে পারতেন না, কিন্তু যারা অন্যায় করেছে ওই সমস্ত মানুষের প্রতিশোধ যদি আপনি নিতে চান আপনি নিতে পারবেন। আল্লাহ নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, রাসূল হে, আপনার 1 নাম্বার কাজ অহংকারী হবেন না। 2 নাম্বার কাজ হলো ফাফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সঙ্গে সঙ্গে সাধারণ ক্ষমা আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছে। আপনি অনেক বড় অপরাধী, আল্লাহকে বলবেন, রব কোনোদিন অপরাধ করব না, মাফ করে দাও, আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনি অনেক বড় অপরাধী, আপনি রাসূলের কাছে গিয়ে বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল হে, আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ নবী মাফ করে দিবেন। আপনারা সবাই বলুন তো, সব সময় 24 ঘন্টাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক পশ্চিম আকাশে একটা দরজা ওপেন করে রাখে। কোনো বান্দা বান্দি যদি আমার কাছে ক্ষমা চায়, দরজা যদি বন্ধ থাকে, আমার কাছে দোয়া আসতে সময় লাগবে, ক্ষমা করতে সময় লাগবে। 24 ঘন্টা যতক্ষণ কিয়ামত হয় নাই দরজা খোলা থাকে। নবী বলেছেন, মানুষ যদি আল্লাহকে বলে আল্লাহ মাফ করে দাও, দরজা দিয়ে দোয়াটা দ্রুত চলে যায়, আল্লাহ পাক লুফে নিয়ে বান্দা যত বড় অপরাধী হোক মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলুন, ক্ষমা করতে ভালোবাসেন কে? আরো জোরে, কে? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ক্ষমা করতে ভালোবাসেন। প্রিয় দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় হয়ে গেল, তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। সুবহানাল্লাহ বলেন। বিজয়ের পর সাধারণ ক্ষমা। আমাদের দেশে একটি বৃহত্তম ইসলামিক দলের আমির সাহেব, তিনিও দাঁড়িয়ে বললেন, আমি জাতির উদ্দেশ্যে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। এটা নিয়ে অনেকে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করলো। আমি তাদেরকে বলি, তোমরা বুঝতে পারো নাই, আমাদের আমির সাহেব যারা, তারা সামনে কোরআনকে রাখে, তারা এরিস্টটলকে রাখে না, কার্ল মার্কসকে রাখেন না, লেনিনকে রাখে না, সক্রেটিসকে রাখেন না, মন্টেস্কুকে তারা রাখেন না, তারা কোনো ফিলোসোফার, কোনো দার্শনিককে সামনে রাখেন না, তারা কোরআনকে রাখেন। কোরআন বলেছে বিজয় হওয়ার সাথে সাথে সাধারণ ক্ষমা ঘোষণা করে দাও, যার কারণে আমির সাহেব সাধারণ ক্ষমাই ঘোষণা করেছে। কিন্তু শব্দের অর্থ আবার বুঝতে হবে, সাধারণ ক্ষমা না অসাধারণ ক্ষমা? একটু বলুন, সাধারণ ক্ষমা না অসাধারণ ক্ষমা? সাধারণ ক্ষমা কে পাবে? সাধারণ অপরাধী যারা, তারা সাধারণ ক্ষমা পাবে। অসাধারণ অপরাধী তারা ক্ষমা পেতে পারে না। স্পষ্ট আমাদের বক্তব্য হলো, যারা সাধারণ অপরাধ করেছে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, কুলি, সাধারণ লোক, সাধারণ ছোট ছোট অপরাধ করেছে, এখন যারা তওবা করেছে, আমরা তাদের বিচার চাই না, আমরাও তাদেরকে মাফ করে দিতে চাই। তবে যেই সমস্ত লোক রাস্তাঘাটে আলেমদেরকে অপমান করেছে, কোরআনের মাহফিলগুলোতে 44 জারি করেছে, যেই সমস্ত কুলাঙ্গাররা মুরব্বীদেরকে অপমান করেছে, আলেমদেরকে ফাঁসিতে দণ্ডিত করেছে, জনগণের অধিকার নষ্ট করেছে, লক্ষ কোটি টাকা চুরি করেছে, তাদের জন্য সাধারণ ক্ষমা নাই, তাদের বিচার বাংলার জমিনে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। রাজি আছি না নাই? কিন্তু সাধারণ যারা অপরাধী তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। যে মাত্র সাধারণ ক্ষমা করলেন, সঙ্গে সঙ্গে অনেক কাফিরই বের হয়ে আসলো। কিন্তু সবাই সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হয় নাই। একজন মানুষ দৌড় দিয়ে গেল, কাবার গিলাফ ধরলো, কারণ সে জানে কাবার গিলাফ ধরলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাকে হারাম করেছেন, বালাদান আমেনা করেছেন, এখানে কেউ আসলে তাকে হত্যা করা হবে না। কাবার গিলাফ ধরেছে, নাম হলো ইবনে খাতাল। কি নাম? ইবনে খাতাল। সাধারণ ক্ষমার কথা শুনে নবী কিন্তু
কন্ডিশন দিয়েছেন, আবু সুফিয়ানের ঘরে যারা যাবে তাদেরকে আমি আজ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। এমন সময় ইবনে খাতাল দৌড় দিয়ে গেল কাবায়। যাওয়ার পরে কাবার গিলাফটা ধরে দাঁড়িয়ে আছে। সে জানে কাবার ভিতরে যত বড় অপরাধী যাক না কেন তাকে কেউ হত্যা করবে না, হত্যা করবে না। সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, রাসূল আপনি না বলেছেন সাধারণ ক্ষমা, কিন্তু ইবনে খাতাল তো কাবার গিলাফ ধরেছে, আপনি বলুন ইবনে খাতালকে আমরা ছেড়ে দিব নাকি হত্যা করব? নবী বলেন, উকতুলুহু উকতুলুহু, যাও যাও ইবনে খাতালকে তোমরা হত্যা করো, কারণ সাধারণ অপরাধীকে আমি মক্কা বিজয়ের পর মাফ করেছি, অসাধারণ অপরাধীকে আমি নবী মাফ করি না। আমাদের বক্তব্য তাই, ছোট অপরাধীকে আমরা মাফ করতে পারি, বড় অপরাধীকে যদি মাফ করা হয় আবার স্বৈর শাসক বাংলাদেশে আসবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ নবী নিজেই ক্ষমাকে ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার বিরুদ্ধে অনেকগুলো মানুষ অপরাধ করেছিল। নবী যখন বিজয় হয়ে গেলেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ইখতিয়ার দিয়ে দিলেন, হে রাসূল আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি প্রতিশোধ নিতে পারবেন, আবার যদি ইচ্ছা করেন তাহলে আপনি অবশ্যই তাদেরকে মাফ করে দিবেন। নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলেন, মাবুদ আমি কি প্রতিশোধ নিব নাকি আমি মাফ করে দিব? আমি কোনটা করব, কোনটা করব, কোনটা করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আরাফে 199 নং আয়াতটা নাজিল করে দিয়া বলেন, রাসূল হে আপনি ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারেন, ইচ্ছা করলে আবার শাস্তিও দিতে পারেন, তবে আমি রব্বুল আলামিন চাই আপনি যেন মানুষকে মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন, বলেন না? আল্লাহ পাক বলেন, খুদিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। আল্লাহ পাক ডাক দেন, খুদিল আফওয়া, হে রাসূল আপনার সামনে দুইটা পথ, ইচ্ছা করলে আপনি প্রতিশোধ নিতে পারেন, ইচ্ছা করলে আপনি মাফ করে দিতে পারেন, তবে আমি আল্লাহ পাক চাই খুদিল আফওয়া, আপনি যেন ক্ষমার রাস্তা গ্রহণ করেন, ক্ষমার রাস্তা গ্রহণ করেন। বিগত 16 বছরে অনেক রিকশাওয়ালা ভ্যানওয়ালা দিনী ভাই ছিল, যেই লোকগুলো বাধ্য হয়ে স্বৈর শাসকের পক্ষে ছিল, এখন পট পরিবর্তন হয়ে গেছে। আপনি রিকশাওয়ালাকে ধরে মাইল লাগায় দিলেন, হাতটা ভেঙে দিলেন, পাটা ভেঙে দিলেন, আপনিও জুলুম করলেন। বলেন 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 ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক কি শিক্ষা দিয়েছেন? খুদিল আফওয়া, রাসূল হে আপনি ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি মাফ করতে পারেন। আমি আল্লাহ চাই আপনি যেন ক্ষমার রাস্তা বেছে নেন, ক্ষমার রাস্তা বেছে নেন। আপনারা আওয়াজ দিয়ে বলুন তো, ছোট অপরাধীদেরকে ক্ষমা করার দরকার আছে না নাই? আবার বিচার হওয়ারও দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে রাসূলকে একটা অনুমতি দিলেন, ওয়াইনা আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। হে রাসূল অনেকে অপরাধ করেছে, তার শাস্তি হওয়া দরকার, ঠিক না? বা ঠিক? হে রাসূল আপনি যদি মনে করেন ক্ষমা করবেন না, তাহলে আপনি শাস্তি দিতে পারেন, শাস্তি দিতে পারেন, তবে মনে রাখবেন ওয়াইনা আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, অপরাধ যে যতটুকু করেছে শাস্তি হওয়া লাগবে ততটুকু, অপরাধ যে যতটুকু করেছে শাস্তি হওয়া লাগবে ততটুকু, অপরাধ যে যতটুকু করেছে শাস্তি হওয়া লাগবে ততটুকু, বেশি শাস্তিও দেওয়া যাবে না, কমও শাস্তি দেওয়া। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মায়েদার 45 এ গিয়ে বলেছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরাহা কিসাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, কাতাবনা, আমার কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল একটা রুলস জারি করে দিলাম। আমার রুলস হলো, তুমি যদি
বিজয় হয়ে যাও, আর কোন অপরাধীকে ধরে ফেলো, শাস্তি কেমন দিবা, অপরাধী কি অন্যায় করেছে সেটা দেখো। সে যদি মানুষকে খুন করে থাকে নাফসা বিন নাফসি, তাহলে তুমি তাকে খুন করে ফেলো। বিগত দিনে যেই সমস্ত সন্ত্রাস পুলিশরা বুকের মধ্যে গুলি করেছে তাদেরকে ধরে ধরে ওপেন মানুষের সামনে গুলি করা আল্লাহ ফরজ করে দিয়েছে। ক্ষমা না করে যদি কেউ শাস্তি দেয় সমান হওয়া লাগবে। কি হওয়া লাগবে? নাফসা বিন নাফসি আল্লাহ পাক সমান করে দিয়েছেন। যারা মানুষের বুকে গুলি করে, বিশেষ করে আমার আবু সাইদ, আমার মসজিদে আবু সাইদ মাঝে মধ্যে জুমা পড়তেন। ইউনিভার্সিটির তার ফ্রেন্ডদের অনেকে আমার মসজিদে জুমা পড়েন। আমার রংপুরের আবু সাইদ যেভাবে বুকটা পেতে দিয়েছে, ভিডিও ফুটেজ গোটা পৃথিবীর লাখো মুমিনের হৃদয় কাঁপিয়ে দিয়েছে। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? সে বিশ্ববাসীকে দেখিয়েছে বুকের ভিতর আছে ঝড়, বুক পেতেছি, গুলি কর, তোরা গুলি করে আমাকে থামাতে পারবে না। আমার আবু সাইদ জীবন উৎসর্গ করে দিয়েছে দেশের জন্য, জাতির জন্য, ঈমানের জন্য। ঠিক না ব্যাঠিক? এখন পর্যন্ত আবু সাইদের হত্যাকারী কুলাঙ্গার পুলিশের বুকে গুলি চালানো হয় নাই কেন? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জবাব দেওয়া দরকার। চিৎকার তো ঠিক কিনা? আপনারা কি সংস্কার করছেন? প্রথম ধরেন আবু সাইদের খুনির হত্যা না হওয়া পর্যন্ত একটাও সংস্কার হবে না, হবে না, হবে না। আবু সাইদের মা বুঝছে, বাবা বুঝতে পারছে এই সোনার সন্তানটাকে হারানো কি বেদনা, কি কষ্ট। আপনি রাত 3টা পর্যন্ত ঘুমান, আপনি গিয়ে দেখুন আবু সাইদের মা হয়তো রাত 4টা পর্যন্ত চমকে উঠে। গোটা দুনিয়ার মানুষ হয়তো বারবার বলছে আবু সাইদ বীর, কিন্তু তার মা মনে মনে ভাবছে আমার বীর দরকার ছিল না, কলিজার টুকরো সন্তানটা আমার বুকে থাকা দরকার ছিল। তার বাবাই বুঝতে পারছে একটা সন্তানকে কিভাবে মানুষ করতে হবে। আজকে এই সমস্ত অপরাধী যারা গুলি করেছে ওপেন, তাদের বিচার হওয়া দরকার। এদের জন্য ক্ষমা নয়, এদের বিচারটা হবে নাফসা বিন নাফসি, সমান সমান। যে হত্যা করেছে তাকে হত্যা করা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। ওয়াল আইনা বিল আইন, নবীকে আল্লাহ বলেছেন আপনি যদি বিচার করেন, ক্ষমা না করতে চান, তাহলে চোখের বিনিময়ে চোখ। আমাদের জামাতে ইসলামের আমির তিনি একটা লেকচার ঢাকায় দিলেন, ওই কনফারেন্সে আমি ছিলাম। তিনি তার বক্তব্যে বললেন যে এক বাসায় গিয়েছেন এক অন্ধ মানুষকে দেখার জন্য, এই আন্দোলনে চোখ চলে গেছে। গিয়ে বলছে যে তোমার যে চোখ নাই, তুমি যে কিছু দেখো না, তোমার কি কোনো কষ্ট নাই? অন্ধ লোকটি বলছে না, আমার কোনো কষ্ট নাই। আপনি চিন্তা করেন এই চোখ দুটা যদি আমাদের না থাকে, ফুটফুটে সন্তানটাকে দেখবো না, বিবিটাকে দেখবো না। এই যে কক্সবাজার কি নান্দনিক সুন্দর একটা জায়গা, এটা তো চোখ ছাড়া আপনি দেখতে পারবেন না। এই চোখ যার নাই, আপনি রাতে চোখ দুইটা বন্ধ করে 30 সেকেন্ড চিন্তা করেন যে ইস, আমার চোখ দুইটা যদি এভাবে বন্ধ থাকতো আমি কি দেখতাম? আল্লাহ পাকের কোরআনের হরফগুলো তো আমি দেখতে পারতাম না। এই লোকটি কি হারিয়েছে? আপন চোখ নাই। আমিরে জামাত জিজ্ঞেস করেছেন তোমার যে চোখ নাই, তোমার কি মনে কোনো আপত্তি নেই? লোকটি বলেছেন না, কোনো আপত্তি নেই, তবে হ্যাঁ আমার মনে একটা কষ্ট আছে। আমির সাহেব অবাক বিস্ময়ে অপলক নৃত্যে তাকিয়ে বলেছেন বলো দেখি তোমার কি কষ্ট আছে? লোকটি বলেছেন আমার কষ্ট হলো আমার চোখ দুইটা যদি আল্লাহ পাক একটা বছর আগে গ্রহণ করতেন, এই স্বৈর শাসক 1 বছর আগে পালিয়ে যেত। কথা বলে না। আমির সাহেব জিজ্ঞেস করেছেন তো 1 বছর আগে পালিয়ে গেলে তোমার কি মনে কোনো গ্লানি থাকতো না? বলছেন না, একটা বছর আগে যদি স্বৈর শাসক পালাতো, আমার চোখ দুইটা হারাতো, আমার আল্লামা দেলওয়ার হোসেন সাইদি জেল থেকে বের হতো, আমার আল্লামা মাঠে আসতো, আমার আল্লামা তাফসীর করতেন, হাজার হাজার মানুষ আল্লাহর তাফসীর শুনতো, আমি ওই দিন কান্না করতাম না, আমার চোখ আল্লাহর জন্য উৎসর্গ করে দিতাম।
প্রিয় ভাইরা আমার, ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই প্রোগ্রাম করছেন, আমি লালমনিরহাটের প্রোগ্রামে ওনার আগে বিশেষ আলোচক ছিলাম। 15 লক্ষ মানুষ হয়েছে, সাংবাদিকরা আমার স্টেটমেন্ট নিয়েছেন। আমাকে এসে বলেছেন, হুজুর এত মানুষ 15 লক্ষ হয়েছে। আমি এক জার্নালিস্টকে বললাম, আজহারি ভাইয়ের প্রোগ্রামে 15 লাখ হয়েছে। আজকে যদি আমার আল্লামা তাফসীর করতেন, আমার আল্লামা যদি আজকে তাফসীর করতেন, 15 কোটি মানুষ আমরা তাফসীরের জন্য রেডি হয়ে যেতাম। আমার আল্লামাকেও এরা শেষ করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় কক্সবাজারের মুসলমান ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলছি, আল্লাহ পাক সূরাতুল মায়েদার 45-এ বলছেন, ওয়াল আইনা বিল আইন, তুমি যদি বিচার করতে চাও সমান হতে হবে। ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলিহি, একই হতে হবে। চোখ যারা কেড়ে নিয়েছে তাদের চোখ গুলি করে নষ্ট করে দেওয়া আল্লাহ ফরজ করে দিয়েছে। যারা চোখ নষ্ট করেছে ওই সমস্ত ভিডিও ফুটেজ বের করে ওই কুলাঙ্গারদেরকে ধরে তাদের চোখগুলো ফুটো করে দিয়ে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। ওয়ালাংফা বিলাংফি, যারা নাক নষ্ট করেছে তার নাক নষ্ট করা লাগবে। যার পা ভেঙে দিয়েছে তার পাটাও ভাঙ্গা লাগবে, ঠিক কিনা? রাস্তাঘাটে মানুষকে ক্ষতি যারা করেছে সমান সমান শাস্তি তাদের জন্য দেওয়া লাগবে। আল্লাহ পাক নবীকে ডাক দিয়া বলেন, নবী হে, আপনার যদি মন চায় আপনি বিচার করতে পারবেন, তবে বিচারটা কম বেশি করে করা যাবে না। মনে করুন কোন মানুষ বিগত দিনে কারো হাত ভেঙেছে, আপনি ধরার পরে তার পা ভেঙে দিলেন, এটাও জুলুম। এটাও কি জুলুম। তবে এরপরে ওয়ালা ইন সাবারতুম, প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নম্বর ক্ষমা করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ক্ষমা করতেন। ওই সময় রাসূলের বিরুদ্ধে অনেক ব্যক্তি কুৎসা রটনা করতেন। বিশেষ করে আরবে যেহেতু সাহিত্যের সরাসরি ছিল, এই জন্য অনেক সাহিত্যিক, অনেক কবি নবীর বিরুদ্ধে কবিতা লিখতেন। আমাদের দেশেও 2 জন গুরুত্বপূর্ণ কবি, একজন রবীন্দ্রনাথ ঠাকুর, একজন কাজী নজরুল ইসলাম। 2 কবির মধ্যেও পার্থক্য আছে না নাই? এক কবি বাংলাদেশের বিরুদ্ধে কবিতা লিখেছে, এক কবি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছে, তার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। আর এক কবি কাজী নজরুল ইসলাম সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত লিখে মানুষকে তাওহীদের দিকে আহ্বান করেছে। কথা বলুন ঠিক কিনা? তদানীন্তন সময় 2 কোয়ালিটির লেখক ছিল, রাইটার ছিল, কবি ছিল। সেই কবিদের মধ্যে একজন কবি কাব ইবনে জুহাইর। কাব ইবনে জুহাইর আরবের জাহিলি যুগের শ্রেষ্ঠ একজন কবি। কবিতা লিখেছে তার কলম ব্যবহার করে রাসূলের বিরুদ্ধে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ডিক্লারেশন করলেন, জাজমেন্ট দিয়ে দিলেন, মান লাকিয়া মিনকুম কাব ইবনে জুহাইর ফালইয়াকতুলহু। এ সাহাবীরা, তোমরা যেখানেই কাব ইবনে জুহাইরকে পাবে ফালইয়াকতুলহু, সেখানেই তোমরা তাকে মারবে। সাহাবায়ে কেরাম অস্ত্র হাতে নিলেন। আইনা কাব ইবনে জুহাইর, ওয়ারিস কাব ইবনে জুহাইর, কোথায় কাব ইবনে জুহাইর? খুঁজে বের করব আর মারব, খুঁজে বের করব আর মারব। সাহাবীরা অধীর আগ্রহে যেখানেই পাবে সেখানেই মারবে। অপরাধ হলো নবীর বিরুদ্ধে কবিতা লিখেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম অপরাধী মানুষটাকে অপরাধ অনুযায়ী হত্যার নির্দেশনা দিলেন। বাঁচার উপায় নাই, লোকটা পালিয়ে গেল পাহাড়ের পাদদেশে। ঘুরে আর নবীর সামনে আসে না, সাহাবীদের সামনে আসে না। তার ভাই চিন্তা করলো, আমার ভাইটাকে অন্তত একটু বাঁচানোর ব্যবস্থা করা দরকার। আপন ভাই ওই পাহাড়ের পাদদেশে ভাইয়ের উদ্দেশ্যে সুন্দর করে একটা চিঠি লিখলেন। কাব ইবনে জুহাইর, শোনো শোনো শোনো, তোমার জন্য মৃত্যুর জন্য আল্লাহর নবী ডিক্লারেশন করেছেন, জাজমেন্ট দিয়েছেন, যে কোনো মুহূর্তে তোমাকে মারা হবে। তবে শোনো, তুমি কি বাঁচতে চাও? কাব ইবনে জুহাইর বলছে, আমি বাঁচতে চাই, কিন্তু বাঁচার কোনো উপায় নাই। রাসূল নিজের মুখ দিয়ে বলেছে কাবকে মারতে হবে। লোকটিকে আপন ভাই সুন্দর করে বুজাইর বিন জুহাইর তার কাছে একটা চিঠি লিখে দিয়ে বলেছেন, ভাই তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার একটা উপায় আছে। উপায় কি তুমি কি জানো? নবীর সামনে কেউ যদি অপরাধ করে, আল্লাহর নবীর কাছে কেউ যদি তওবা করে, নবীজি প্রতিশোধ না নিয়ে ওই লোকটাকে ক্ষমা করে দেন। আমরা প্রতিশোধের রাজনীতি করি না, আমরা ক্ষমার রাজনীতি করি। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা?
কাব ইবনে জুহাইর বলল, হাউ ইম্পসিবল, এটি কিভাবে হবে? ভাই শিক্ষা দিল, তুমি যদি আস্তে করে রাসূলের দরবারে যেতে পারো আর তার কাছে ক্ষমাটা চাইতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি ক্ষমা পেয়ে যাবা। কাব ইবনে জুহাইর আস্তে করে ছদ্মবেশে মসজিদে নববীতে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববীর মধ্যে বসা, ডানে একজন আনসারী সাহাবী বসা। কাব ইবনে জুহাইর গিয়ে আনসারী সাহাবীকে বললেন, ও আনসারী, ও ভাই, আইনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, বলো তো কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় তিনি? আনসারী লোকটি হাতের মধ্যে নাঙ্গা একটা তলোয়ার নিয়ে বসা আছেন, ওই লোকটাও খুঁজতেছেন কোন জায়গায় কাব ইবনে জুহাইরকে পাবে, সেখানে এই লোকটাকে হত্যা করে ফেলবে, যার কারণে হাতে একটা তলোয়ার নিয়ে লোকটা বসে আছেন। ওই লোকটাকে গিয়ে কাব জিজ্ঞেস করেছে, বলো দেখি আমার নবীজি কোন জায়গা, আমাকে একটু জানিয়ে দাও। কাব ইবনে জুহাইর ওই জায়গায়, দেখো ওই তো বিশ্ব নবী বসা আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন, পিছনে গিয়ে ছদ্মবেশে মুখটা ঢেকে সুন্দর করে দাঁড়ালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যার জন্য মৃত্যুর ডিক্লারেশন হয়ে গেছে, নবীজি যাকে মারতে বলেছেন ওই লোকটাই নবীর পিছনে গিয়ে দাঁড়িয়ে বলেন, ওগো নবী, আপনার কাছে আমি একটা আবেদন করতে চাই, কোন অপরাধী যদি আপনার কাছে আসে আপনি কি শাস্তি দিবেন নাকি আপনি তাকে মাফ করে দিবেন? নবী বলেন, কোন অপরাধী যদি আমার কাছে আসে আর যদি তওবা করে, আমি নবীজি প্রতিশোধ নিব না, আমি নবীজি তাকে ক্ষমা করে দিব। প্রিয় কক্সেস বাজারে হাজারো জনগণ, তাওহীদ জনতা, গুরুত্বপূর্ণ একটা কথা। এবার কাব ইবনে জুহাইর পিছন থেকে ডাক দিয়ে বলেন, রাসূল হে, আপনার কাছে যদি কাব ইবনে জুহাইর আসে আর যদি আপনার কাছে ক্ষমা চায়, আপনি কি কাবকেও মাফ করে দিবেন নাকি? নবী বলেন, হ্যাঁ, যত বড় অপরাধী হোক না কেন আমার কাছে যদি আসে আর যদি মাফ চায়, আমি নবীজি তাকে মাফ করে দিব। কাব ইবনে জুহাইর ছদ্মবেশে আস্তে করে মুখটা খুলে ডাক দিয়ে বলেন, নবী হে, আনা কাব ইবনে জুহাইর, আমি কাব ইবনে জুহাইর আপনার কাছে এসেছি, আপনি কি এখন মারবেন নাকি আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, কি করবেন আপনি বলুন? লোকটি যেই মাত্র পরিচয় দিয়েছে, ওই যে ডান দিকে আনসারী সাহাবী ছিল, ওই আনসারী সাহাবী তলোয়ারটা আস্তে করে উন্মুক্ত করে কাবের পিছনে দাঁড়িয়ে বলেন, ও নবীজি, আপনি না ঘোষণা করেছেন কাব ইবনে জুহাইরকে আমরা যেখানেই পাবো, আপনি বলেছেন মান লাকিয়া মিনকুম কাব ইবনে জুহাইর ফালিয়াকতুলুহু, আপনি বলেছেন যেখানে কাব ইবনে জুহাইরকে পাবা ওই জায়গায় তোমরা তাকে হত্যা করবা। এই তো আমি পেয়েছি, আপনার অর্ডার অনুযায়ী আমি এখন তাকে মেরেই ফেলবো। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আনসারী সাহাবী, দাউহু আনকা, দাউহু আনকা, ছেড়ে দাও ওকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ফাইন্নাহু ক্বাদ জাআ তাইবান নাসিআন আম্মা কানা আলাইহি, হে আনসারী সাহাবী, এই লোকটি যত বড় অপরাধী হোক না কেন, লোকটা যেহেতু তওবা করে আমার কাছে আগমন করেছে, সুতরাং শোনো শোনো, এই লোকটার কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। যারা তওবা করে তাদেরকে আল্লাহ পাক মাফ করে দেন। আমি রাসূলও কাব ইবনে জুহাইরের জীবনের যত অপরাধ সবগুলো আমিও ক্ষমা করে দিলাম। কাব ইবনে জুহাইর বলেন, বিলম্ব করো না রাসূল হে, আমি কাবকে এক্ষুনি কালেমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। কাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, আবার কলম নিলেন, খাতা নিলেন, কবিতা লেখা শুরু করলেন রাসূলের নামে। এত চমৎকার চমৎকার করে পঙ্ক্তিগুলো লিখেছেন যে রাসূলের পিছনে গিয়া রাসূলকে তারকার সঙ্গে, চাঁদের সঙ্গে উদাহরণ দেওয়া শুরু করেছেন। নবীজি জান্নাতি চাদরটা আস্তে করে খুলে বলেন, কাব আসো আমার সামনে, ও কাব আসো আমার সামনে। কাব রাদিয়াল্লাহু তাআলা কে দাঁড় করানোর পর আল্লাহর নবীর
শরীরের মধ্যে যেই চাদরটা ছিল আস্তে করে চাদরটা খুলে কাব ইবনে জুহাইরের গালে দিয়ে বলছেন, কাব, তোমাকে মারার জন্য জাজমেন্ট দিয়েছিলাম, তোমাকে মারার জন্য ঘোষণা করেছিলাম। কাব, তুমি এমন ভালো কাজ করেছো, তওবা করেছো, আমি নবীজি আমার জান্নাতি দেহের জান্নাতি চাদরটা তোমার জন্য আমি উপহার দিয়ে দিলাম। হযরতে কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে কান্দে আর কান্দে, সিজদা দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, এত বড় অপরাধী ছিলাম যে আমাকে মৃত্যুর ঘোষণা করে দিয়েছে। আজকে নবীর পক্ষে লেখার কারণে আমার কবিতার জন্য নবী আমাকে তার জান্নাতি চাদরটা উপহার দিয়েছে। আজকের দিনে আমার কবিতার নামটা অন্য কোনো নাম আমি রাখবো না, কবিতার নাম রেখে দিলাম চাদর। আল কাসিদা আল বুরদা, চাদর নাম দিয়ে কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতার নাম দিয়েছেন কাসিদা আল বুরদা, মানে চাদরের কবিতা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, দ্বিতীয় নাম্বার ক্ষমা। ক্ষমা যদি আমরা না করি তাহলে আগামীর বাংলাদেশ কোরআনের হতে পারে। ক্ষমা করে দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সময় কম, তৃতীয় নম্বর বৈশিষ্ট্যে যাই, আস্তাগফিরুল্লাহ। হে রাসূল, আপনি নিজেই যে ক্ষমা করবেন তা হবে না, আরো একটা কাজ করতে হবে। কি? পাশাপাশি আপনি নিজেও তাদের জন্য ক্ষমার দোয়া করুন, আমার কাছে বলুন, কল্যাণের দোয়া করুন। মুফাসসিরিন ইকরাম বলেছেন এর মাধ্যমে প্রমাণিত হয় কোন একটি জাতি যখন বিজয়ী হবে, রেভলিউশন পরবর্তী সময় ওই জাতির নেতৃত্বে যারা থাকবে তারা আল্লাহর কাছে দোয়া করবে, রব, বিগত দিনে যারা অন্যায় করেছে, জুলুম করেছে, এই লোকগুলোকে তুমি ভালো করে দাও। আপনারা বলুন তো, এই লোকগুলো ভালো হওয়ার দরকার আছে না নাই? আপনাদেরকে আমি 1 মিনিট একটা ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মেসেজ দিতে চাই। অনলি 1 মিনিট। বলবো চোখ কান খোলা আছে তো? শোনা যায় তো? কক্সবাজারের জনগণ শোনা যায়? 1 মিনিট। মনে করুন বাংলাদেশের 10 ভাগ 12 ভাগ বা 20 ভাগ মানুষ কোরআন বুঝে, কোরআনী হুকুমত বুঝে, ইসলামী আন্দোলন বুঝে, মদিনার সনদ বুঝে। আচ্ছা, 20 ভাগ লোক যদি কোরআনের পক্ষে থাকে তাহলে আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে? কেমনে চলবে? আমাদের যে ডেমোক্রেসি আছে, যেটা গণতন্ত্র আছে, এটা তো গণতন্ত্র ছিল না, এটা তো সেই গণতন্ত্র না। আব্রাহাম লিঙ্কন তো বলেছিলেন যে গভর্নমেন্ট ইজ বাই দ্য পিপল, ফর দ্য পিপল, টু দ্য পিপল, এটাই তো বলেছে, তাই না? এই যে গণতন্ত্রের কথা বলেছে, এই ডেমোক্রেসি তো বিগত দিনে ছিল না। তাহলে এই ডেমোক্রেসি দিয়েও যদি আমরা মনে করি যে আমরা ক্ষমতায় যাব, তবু তো 51% লোক আমাদের পক্ষে থাকা লাগবে। তাহলে 51% কারা? জিব্রাইল মিকাইল এসে 51% হবে, নাকি সমাজের এই খারাপ মানুষগুলোকে ভালো বানিয়ে 51 বানা লাগবে? আল্লাহ নবী মক্কায় কি করেছেন? সমাজের খারাপ মানুষগুলোর জন্য কল্যাণের দোয়া করে করে ভালো বানিয়ে ফেলেছেন। একটা এক্সাম্পল দিলে আপনারা অবাক হবেন, আপনাদের জানা এক্সাম্পল দিচ্ছি, একটা দিব। 3 নাম্বার বৈশিষ্ট্য, কল্যাণের দোয়া করতে হয়। 3 নাম্বার বৈশিষ্ট্যের জন্য বলছি, আল্লাহ নবী নিজে একদিন দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইন হাদাইনির রাজুলাইন ইলাইকা বি উমর ইবনে আল খাত্তাব আও বি আবি জাহল ইবনে হিশাম। আল্লাহকে বলেন, রব, তোমার কাছে দোয়া করি, তুমি 2 জন ব্যক্তির একজন ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে উমর রাস্তা দিয়ে যাচ্ছে, ঘটনা জানা আছে, খুবই মনোযোগ। আমি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এখানে বলবো। নাঙ্গা তলোয়ার নিয়ে যায়, রাস্তায় গিয়ে একজন বলল, ওমর কোথায় যাও? বলছে, আইনা মোহাম্মদ বিন আব্দুল্লাহ, মোহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায়? আমি তাকে মেরে ফেলবো। লোকটি বলে, মোহাম্মদকে মারতে যায়, তোমার বাসায় গিয়ে দেখো, পাশে গিয়ে দেখো, তোমার বোন, তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। ওমর দ্রুত পথ পরিবর্তন করে বোনের বাসায় গেল, কান পেতে শুনে মধুময় কোরআন তেলাওয়াত। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হলেন, কি মধুময় তেলাওয়াত, কি তেলাওয়াত! শুনে ভিতরে গেলেন, এই ফাতেমা, এই খাব্বাব, তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছো? তারা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছে, জি জি, আমরা ইসলাম গ্রহণ করেছি, জীবন থাকতে ইসলাম ছেড়ে দিব না। সুবহানাল্লাহ বলবেন না? আহা, বিগত দিনে আমরা দেখেছি কত মানুষকে রিমান্ডে নিয়েছে,
জুলুম করেছে, উল্টো দিকে পা লটকিয়ে রেখেছে, তাদেরকে আয়না ঘরে রেখেছে, কি নির্যাতন নিপীড়ন, এরপরে ঈমান থেকে সরে যায় নাই। ঠিক না বেঠে? শুধু পুরুষরা না, যুগে যুগে নারীদের অবদানটা কি? ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে তার বোন নাম হলো ফাতেমা, ফাতেমাকে গিয়ে মারা শুরু করেছে, কানে মেরেছে, মাথায় মেরেছে, দেহে মেরেছে। ফাতেমা রক্তাক্ত, শরীরটা ফেটে ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। ওমর এত মারে, ফাতেমা দিন থেকে সরে আসে না। আবার বলে, ফাতেমা তুই কি ইসলাম ছাড়বি না? ফাতেমা কেঁদে কেঁদে বলছে, ভাই এমন ইসলামের মজা আমি পেয়েছি, আমার জীবন যেতে পারে ভাই, আমি ইসলাম ছেড়ে দিই। এই 24-এর বিজয়ে আমাদের মা বোনদের অবদান আছে না নাই? শুধু আছে এই কৃতিত্ব। এখন সবাই কে মাস্টার মাইন্ড, কে মাস্টার মাইন্ড, এটা নিয়ে ব্যর্থ। এরা বলে আমরা করেছি, ওরা বলে আমরা করেছি, ওরা বলে আমরা করেছি। এই মিয়া ফালতু কথা বলবেন না। মনে রাখতে হবে, ডানপন্থী যারা সবাই মিলে বিজয় করেছে। ছেলেরা ছিল সামনে, সবাই ছিল পিছনে। কি বলেন, কি বলেন, কি বলেন, ঠিক কিনা? এখন এই সবার মধ্যে আমার মা বোনরা আছে না? শুধু কি আছে? আপনারা অনেকেই হয়তো জানেন, আমি আলহামদুলিল্লাহ একটি মাদ্রাসায় জব করি, এক আলিম মাদ্রাসায় আছি। আমার ব্যক্তিগতভাবে আবার 3টা মাদ্রাসার আমি পরিচালক। তো আমি একদিন অফিসে গেলাম, এক বোন এসেছে অফিসে, এসে বলছে যে স্যার আমি আপনার দেখা করার জন্য এসেছি। আমি বললাম বলুন, কি বলবেন? বোনটা আমাকে বলছে যে আমার এই ছেলেটাকে আমি আপনার মাদ্রাসায় দিতে চাই। আমি বললাম দিয়ে দেন। বলছেন না, আমি যে টাকা দিতে পারবো না, আমার জন্য কি একটু স্যাক্রিফাইস করবেন? আমি বললাম স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠানে তো স্যাক্রিফাইস হয় না, কি স্যাক্রিফাইস চান আপনি? বোনটা বলল যে আপনারা যদি স্যাক্রিফাইস না করেন আমার বাচ্চাটাকে পড়াতে পারবো না। আমি বললাম ভাই কি করেন সেটা আগে জানি, তারপর না স্যাক্রিফাইসের বিষয়টা আসে। সঙ্গে সঙ্গে দেখলাম আমার বোনটা কাঁদতে কাঁদতে বোরকাটা ভিজিয়ে ফেললো। আমি জিজ্ঞেস করলাম, বোন আপনি বলেন না কেন, ভাই কি করে? বলছে আপনার ভাইয়ের কথা বলিয়েন না, আপনার ভাই প্রায় 10-12 বছর থেকে বাসায় আসতে পারে না। আমি জিজ্ঞেস করলাম হোয়াই নট, আমার ভাইটা কেন বাসায় আসে না? বলছে আপনার ভাইয়ের অপরাধ একটাই, আপনার ভাই কোরআনের পক্ষে ছিল, তার বিরুদ্ধে মামলা দিয়ে দিয়ে বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। আমি অপলক নৃত্যে তাকিয়ে বোনটাকে বললাম, বোন তাহলে এই 10-12 বছর সংসার কিভাবে চলে? বোনটা চোখ দুটো চিপে ধরে কাঁদছে আর বলছে আমার সংসার আমার আল্লাহ চালান। আমি জিজ্ঞেস করলাম, বোন বোন তোমার সংসার কেমনে চলে? বলছে হুজুর কোনোদিন আমরা খাই, কোনোদিন আমরা খাই না। আমি জিজ্ঞেস করলাম বাচ্চাগুলো? বলছে আর কতদিন বাবার বাসা থেকে আমি নিয়ে আসবো, পার্শ্ববর্তী বাসা থেকে মাঝে মধ্যে নেই, বাচ্চাগুলোকে বুঝাই। আমার ছোট্ট সোনামণিগুলো এরাও কোনো বেলা খেয়ে থাকে, কোনো বেলা না খেয়ে থাকে, কারো কাছে আমি হাত পাতি না। এই যে বোনটার স্যাক্রিফাইস, এক বেলা দুবেলা না খেয়ে থাকে, কলিজা মানে না, সন্তানগুলোর জন্য সহ্য করতে পারে না, তবুও 10টি বছর 8টি বছর জুলুম সহ্য করেছে। মনে রাখতে হবে আমার এই বোনগুলোরও বিজয়ের পিছনে অবদান আছে না? জোরে বলেন আছে না নাই? প্রিয় কক্সবাজারের ভাইয়েরা, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান ছিল, ঠিক একইভাবে আমাদের অনেকগুলো বোন অবদান রেখেছেন। আমি ওই 3য় নম্বরটা বলছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে মারতে মারতে অস্থির হয়ে নবীজির দরবারে বাসার গেটে চলে গেলেন, নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসছে মান আনতা, হু আর ইউ, কে তুমি? চিৎকার দিয়ে ওমর বলছেন আনা ওমর, আমি ওমর দাঁড়িয়ে আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরাম পিছন থেকে বলছেন একে আসতে দিবে না। মাত্র 3 দিন আগে হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। তিনি বললেন এ দরজা খোলো, দরজা খুলে দাও। শুধু ওমরেই বীর? এই মক্কায় বীর আছে 2 জন, একজনের নাম উমর, একজনের নাম হামজা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজনের নাম উমর, একজনের নাম হামজা। দরজা খুলে দাও, যদি ওমর আসে আমার রাসূলের শানে বাড়াবাড়ি করে, আমি হামজাও বীর, আমার হাতে তলোয়ার আছে, মাথা থেকে দেহ আলাদা আমি করে দিব। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে চলে গেলেন, যাওয়ার পর রাসূলের কাছে গেলেন, তলোয়ারটা সামনে রাখলেন, সোজা হয়ে বসলেন। নবীজি কাছে গিয়ে বলেন ইয়া উমারু ইন কানাল হাক্কা ফি গায়রি দীনিক, হে ওমর তোমার কাছে কি ইসলামের বাহিরে আরো কোনো দিন সত্য মনে হয়? নবী তাকিয়ে দেখেন ওমরের 2 চোখ দিয়ে পানি পড়ছে।
নবী তাকিয়ে দেখছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা দু চোখ দিয়ে ঝরনা নয়নে পানি পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওমরের শরীর ধরলেন, ঝাঁকি দিচ্ছেন, এ ওমর, আর কতদিন পথভ্রষ্ট থাকবা? আর কতদিন তুমি ইসলামের বিরুদ্ধে সংগ্রাম করবা? তুমি কি আসবা না? ওমর বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ। পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের ছায়াতলে ওমর এসেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেটা গ্রহণ করলাম সত্য না মিথ্যা? আপনারা কক্সেস বাজারের জনগণ আওয়াজ দিয়ে বলুন, আমাদের ইসলাম মিথ্যা না সত্য? সকলেই বলতে হবে মিথ্যা না সত্য। নবী বলেন এটি হক, এটি সত্য। সঙ্গে সঙ্গে ওমর বললেন, যদি সত্য হয় আর গোপন চলবে না। ওপেন রওনা করলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। প্রিয় ভাইরা আমার, ওমরের মতো অনেক বীরেই ইসলামের বিরুদ্ধে রাজপথ গরম করেছিল, আলেমদেরকে হত্যার ষড়যন্ত্র করেছিল। রসুলের মতোই ওই লোকগুলো যদি ওমরের ভূমিকায় তওবা করে ইসলাম গ্রহণ করে ইসলামের পক্ষে লড়ে, ওই সমস্ত বাহিনীর দরকার আছে না নাই? বলুন, আছে না নাই? ওমরের মতো বীর লাগবে। বীর ছাড়া আমরা বিজয়ী হয়ে থাকতে পারবো না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস আপনাদের জানা আছে। উহুদের প্রান্তরে মুসলমানদেরকে মারার ক্ষেত্রে সবথেকে বেশি অবদান ছিল খালিদ বিন ওয়ালিদের। ওই খালিদ বিন ওয়ালিদই তো দিন বুঝার পর, ইসলাম অ্যাকসেপ্ট করার পরে সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার হয়ে গেছে। তাহলে বোঝা গেল যেই লোকগুলো দীর্ঘদিন অন্যায় করেছে তাদেরকে বুঝিয়ে তাদের জন্য কল্যাণের দোয়া করে যদি কাছে নিয়ে আসা যায়, ইসলামের ক্ষতি না লাভ? পদক্ষেপ নিব কয়টা? 1, খারাপ আচরণ করব না। 2, ক্ষমা করে দিব। 3, কল্যাণের দোয়া করব। আর আছে 2টা, এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন। এই 2টা বললে কেউ বলবে না আর হুজুরের কথা শোনা যাবে না। এই 2টা শর্ট টাইমে একটু বলবো, না বলি রাগ করবেন। আপনারা বলবেন হুজুর যা খেয়েছেন খেয়েছেন, তাড়াতাড়ি চলে যান। বলবো, মুসলমান কাউকে যদি মাফ করে দেন, ক্ষমা করে দেন, কিছু না করেন, কিছু লোক আছে মনে মনে ভাবে এরা মনে হয় দুর্বল, এরা মনে হয় কিছুই করতে পারবে না। কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রাসূলকে বলেন, বিজয়ী হওয়ার পর ক্ষমা করে দেন, কল্যাণের দোয়া করেন। এরপরে যদি দেখেন এরা প্রতি বিপ্লব ঘটাতে চায়, তাহলে 2টা কাজ আপনাকে করা লাগবে। এই মুহূর্তে বাংলাদেশে প্রতি বিপ্লবের নামে চারদিকে নানান ষড়যন্ত্র চলছে। যে কোনো মুহূর্তে আমাদের স্বাধীনতা তারা কেড়ে নিতে পারে। সুতরাং সময় এসেছে, আজ থেকে 2টা পদক্ষেপ গ্রহণ করা লাগবে স্বাধীনতা ধরে থাকার জন্য। আমিরে জামাতও ক্ষমা করেছেন, আমরাও ক্ষমা করেছি, আমরাও কল্যাণের দোয়া করেছি, আমরা কারো বাড়িঘর ভেঙে দেই নাই। 3টা কাজ পার হয়ে গেছে। এবার বলুন 2টা পদক্ষেপ কি? সংক্ষেপে জানার দরকার আছে না নাই? 1, ওয়াশাওয়িরহুম ফিল আমর। হে রাসূল, যখন দেখবেন প্রতি বিপ্লব ঘটতে চায়, তখন আপনি জাতীয় ঐক্য গঠন করুন পরামর্শের ভিত্তিতে। অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন আগে ডানপন্থী সকল দলকে একত্রিত করে বিরাট একটা সমাবেশ করে, মিটিং করে ওপেন জানিয়ে দিয়েছে, আমাদের এখন চ্যালেঞ্জের সময়। শুধুমাত্র বাংলাদেশের শত্রুদেরকে না, ইন্ডিয়ার শত্রুদেরকেও চ্যালেঞ্জ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটি হলো ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্য গঠন করা সময়ের দাবি। বিএনপির ভাইয়েরা, জামাতের ভাইয়েরা, খেলাফতের ভাইয়েরা, চরমনার ভাইয়েরা, সাবধান করে দিচ্ছি, গন্ডগোল করার এখনো সময় আসে নাই। 58টি দল বাংলাদেশে আছে। প্রতিটা দলের আমির যারা, লিডার যারা, চেয়ারম্যান যারা, সেক্রেটারি যারা, এরা তো সবাই মুসলমান। সুতরাং ইসলামকে সামনে রেখে প্রতিটা দলের নেতৃবৃন্দকে এক প্ল্যাটফর্মে আসা দরকার। আছে না নাই? আমরা যদি এক হয়ে যাই কি লাভ হবে? আমি আপনাদেরকে 30 সেকেন্ড একটা মেসেজ দেই। এই যে 2024-এর বিজয় হলো, আমি মনে করি এই বিজয়ের প্রথম শক্তিটা ছিল আমরা ছিলাম এক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আমরা ছিলাম কি? আরো জোরে বলুন, আমরা কি ছিলাম? এক। এখন আমাদের মধ্যে যখন বিভক্তি শুরু হচ্ছে, তখন খালাম্মা ওখান থেকে বলে আসিতেছি। আশ্চর্য, খালাম্মা আপনি গেলেন কেন? আপনি আসেন কেন? কি দরকারটা ছিল যাওয়ার, বলেন তো? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা?
প্রিয় ভাইরা আমার, আমি শেখার জন্য বলছি, আমি পচা মানুষের বিরুদ্ধে কথা বলতে আসি নাই। আমাদেরকে সাবধান হওয়ার জন্য আমি বলছি। খালাম্মা আসাটা ফ্যাক্ট না। খালাম্মাকে আনার জন্য আমরা ইন্টারপোলকে বলেছি যে আমাদের জিনিস আমাদেরকে দেন। ওরা বলে না 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 না, উনি আমাদের কাছে থাকবে। আমরা তো চাই আপনি আসেন, আপনাকে তো দেয় না। কথা বলে না, ঠিক কিনা? কেন দেয় না? তার একটা কারণ আছে। ওরা চায় ওরা আমাদের দেশে ঢুকে পড়বে। কি করে? ইনি ঢুকুক, ওরাও ঢুকতে চায়। নরেন্দ্র মোদী সন্ত্রাসে ঢুকতে চায়। বিশেষ করে টার্গেট কোথায় জানেন? আপনারা কয়টা শুনতে পারবেন আমি জানি না, কিন্তু ইম্পর্টেন্ট কথা আমাকে কিছু বলতেই হচ্ছে। বিশেষ করে টার্গেট হলো কক্সবাজার, টেকনাফ। কেন কেন হয় কেন আপনারা হয়তো জানেন কিনা জানি না। আপনাদের এই কক্সবাজার নিয়ে আমার পার্সোনাল অ্যানালাইসিস আছে। আমি শর্ট করে বলি, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, প্রথম আল্লাহ পাক প্রেরণ করেছেন এই শ্রীলঙ্কার সিংহলে। এখানে আসার পর আদম আলাইহিস সালাম 70 জিরা 120 হাত লম্বা থাকার কারণে বিরাট মানুষ, মাঝে মধ্যে পায়চারি করতেন, হাঁটাহাঁটি করতেন। ইসলামিক স্কলারগণ বলেন আদম আলাইহিস সালাম ভারত উপমহাদেশে হাঁটাহাঁটি করতেন। বিশেষ করে ধারণা করা হয় আদম আলাইহিস সালাম মাঝে মধ্যে এই কক্সবাজারের সমুদ্র সৈকতে তিনি হাঁটতে হাঁটতে আসতেন। আল্লাহু আকবার বলেন না? কেন আসতেন? তিনি ঘুরতেন, সম্পূর্ণ জায়গায় ঘুরতেন। আর আদম আলাইহিস সালামের পা যেখানে যেখানে পড়েছে, আদি পিতা হওয়ার কারণে তার পায়ের নিচটাকে আল্লাহ পাক খনিজ সম্পদ দিয়ে ভরিয়ে দিয়েছেন। পশ্চিমা রাষ্ট্রগুলো আমাদের কক্সবাজার নিয়ে গবেষণা করেছে। গবেষণা করার কারণে তাদের টার্গেট এটা চাই। ইন্ডিয়া কয় আমাকে দাও, চায়না বলে আমাকে দাও, আমেরিকা বলে আমাকে দাও। সবাই কেন কক্সবাজার চায়? কারণ হলো কক্সবাজারের নিচে আল্লাহ পাক সমুদ্রের ভিতরে সম্পদের পাহাড় তৈরি করে দিয়েছে। এখন ছেড়ে দিবেন? নিয়ে যায় যাক। দিবেন নাকি? দিবেন? ওই যে কৃষক আমার বর্ডারের পাশে কাস্তে নিয়ে বসেছিল, আমরা থাকবো। রাজি আছি না নাই? আমরাও থাকবো। আমাকে সেদিন একজন বুদ্ধিজীবী, কিছু বুদ্ধিজীবী আমার দেশে আছে, দেখি টকশোতে এসে বলে আমরা কি ভারতের বিরোধিতা করতে পারি? আমরা বলি কেন পারেন না চাচা? বলছে পারি না কারণ আমরা তো ওদের পেটে আছি। আমি বললাম আমরা তো পেটে আছি ঠিক আছে, কিন্তু পেট খারাপ হলে দেহ চলে না। ইন্ডিয়া যদি আমাদেরকে চ্যালেঞ্জ করে আর পেট যদি নড়াচড়া করে, ইন্ডিয়াকে আমরা তছনছ করে দিতে পারি। ইন্ডিয়াকে এই জন্য বলছি আপনারা আমাদের দেশে ঢোকার চেষ্টা করিয়েন না। কারণটা কি? একটা হাদিস বলবো, শুনবেন? শুনবেন? কষ্ট হচ্ছে যে আপনাদের, খারাপ লাগছে যে আপনাদের। আচ্ছা আপনারা বলেন তো, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? 2024, 2000। আচ্ছা সিরিয়া স্বাধীন হয়েছে কত সালে? সিরিয়া স্বাধীন হয়েছে কত সালে? 2024। জানেন না? না, সিরিয়া স্বাধীন হয়েছে কত সালে? মিলছে না? আর একটা মিল আছে, আপনারা হয়তো জানেন না অনেকে। কি মিল? এই দেশটা প্রথম স্বাধীন হয়েছে 1900, বলেন না 1900। এক বাবা ক্ষমতা দখল করেছিল, তার সন্তান 24-এ পালিয়েছে। ঠিক একই ঘটনা সিরিয়ায় ঘটেছে। 1971 সালে বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ 1971 সালে সিরিয়া দখল করেছে। 2024-এ তার ছেলে পালিয়ে গেছে। ওখানেও বাবা 71-এ, এখানেও বাবা 71-এ, এখানেও সন্তান 24-এ পালিয়েছে, ওখানেও সন্তান 24-এ পালিয়েছে। ওরও বাবা ছিল জাতির পিতা, এরও বাবা ছিল জাতির। এটা কি কাকতালীয় মিল? না। আমার 1 ঘন্টার একটা লেকচার আছে, আপনারা শুনে নেবেন ইউটিউব থেকে। আমি সেদিকে যাচ্ছি না। আমি একটা হাদিস বলছি, এটা কেন মিলল, এটা কেন মিলল, তার কারণটা কি? হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি মাত্র হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। গাজওয়ায়ে হিন্দের হাদিসগুলোর অধিকাংশই দাঈফ, অধিকাংশই মাউদু, কিন্তু একটি হাদিসের সনদ 100% সহিহ। সেটি হচ্ছে সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী বলছেন ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিসে আল্লাহ নবী বলছেন ইসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে 2টা দল। চিৎকার দিয়ে বলেন কয়টা দল? আল্লাহ পাক 2টা দলকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিবেন। ইসাবাতুন তাগুজ্জুল হিন্দা,
হিন্দুস্তানের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ওয়াইসাবাতুন তাকুন মা ঈসা ইবনে মারিয়াম, ঈসা নবীর সঙ্গে যারা যুদ্ধ করবে আল্লাহ পাক তাদেরও জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। প্রশ্ন হলো হুজুর, একই হাদিসে ঈসা নবীর কথা, গাজওয়ায়ে হিন্দের কথা কেন আসলো? মুহাদ্দিসিনে কেরাম এক্সপ্লেন করেছেন, যদি গাজওয়ায়ে হিন্দ হতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশটাকে ইসলামিক স্টেট হওয়া লাগবে। যদি গাজওয়ায়ে হিন্দ হতে হয় আর একটা দেশ, যেই দেশের নাম হলো সিরিয়া, ওই দেশটাকে ইসলামিক স্টেট হওয়া লাগবে। কারণটা কি? সহিহ বুখারী, মুসলিম, তিরমিজিতে অসংখ্য হাদিস, কোরআনুল কারীমে আল্লাহ পাক 4টি আয়াতের মধ্যে সিরিয়ার কথা বলেছেন। নবী বলেছেন আল্লাহুম্মা বারিক ফি শামিনা, হে রব শামে বরকত দাও। নবীজি সাহাবায়ে কেরামকে বলেছেন কিয়ামতের পূর্বে এই সিরিয়ার একটা গুতা নামক জায়গা আছে, ওই জায়গা যখন বিজয় হয়ে যাবে, মুসলমানরা তোমরা এক জায়গায় একত্রিত হবা, ওই জায়গা থেকে তোমরা গোটা পৃথিবীকে বিজয় করে দিবা। সিরিয়া বিজয় মানে হলো সিরিয়ার মুসলমানরা ঈসা নবীর সঙ্গী। বাংলাদেশ বিজয় মানে গাজওয়ায়ে হিন্দের সৈন্য, তার মানে সিরিয়া বিজয়। বাংলাদেশ বিজয় শব্দের অর্থই হলো মুসলমানদের বিজয়ের সূচনা হয়ে গেছে। এর ধাক্কাটা আফগানিস্তানে লেগে গেছে, এর ধাক্কাটা মিশরে লেগে গেছে, এর ধাক্কাটা অলরেডি পাকিস্তানে ঢুকে গেছে, এর ধাক্কায় ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হয়েছে। বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের যুদ্ধ যদি বন্ধ হয়, মিশর যদি আমাদের হয়, জেরুজালেম যদি আমাদের হয়, জর্ডান যদি আমাদের হয়, মিশর যদি আমাদের হয়, বাংলাদেশ যদি আমাদের হয়, এখান থেকেই বিশ্ব বিজয়ের সূচনা হবে। স্পষ্ট বক্তব্য দিচ্ছি, অলরেডি গাজওয়ায়ে হিন্দের সূচনা হয়েছে। বাংলাদেশের যুবকরা শুধুমাত্র একটি দলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে নাই, এদের ঈমান ছিল, এরাই গাজওয়ায়ে হিন্দের সূচনা অলরেডি করেছে। যার কারণে মোদি আসতে চায়। মোদি বাবুকে বলছি, তোমাকে আসতে হবে না, তোমার আসার দরকার নাই, কারণ আমরা দিল্লি যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। বলেন ঠিক কিনা? আমরাই দিল্লি যাব। তোমাদের রামায়ণ মহাভারতে লেখা নাই তোমরা বাংলাদেশ আসবা, আমাদের হাদিসে আছে আমরা তোমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে ফেলবো। সুতরাং স্পষ্ট বক্তব্য, যদি গাজওয়ায়ে হিন্দের জন্য আহ্বান করা হয়, আমার আবু সাইদ, আমার মুগ্ধ যেইভাবে জীবন দিয়েছেন, তাদের লং মার্চ ছিল ঢাকার উদ্দেশ্যে, এবারের লং মার্চ হবে দিল্লির উদ্দেশ্যে। প্রয়োজনে বুলেটের সামনে বুককে টান টান করে দিয়ে রক্তের বন্যায় গাজওয়ায়ে হিন্দের সৈন্য হয়ে দিল্লির উদ্দেশ্যে কারা কারা যেতে রাজি? দু হাত আল্লাহকে দেখান। গর্জে ওঠো, আর একবার বলেন না, বলেন না, গাজওয়ায়ে হিন্দের হাতিয়ার। জোরে জোরে, গাজওয়ায়ে হিন্দের হাতিয়ার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের হলো গাজওয়ায়ে হিন্দের হাতিয়ার। গর্জে ওঠো আরেকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের আলোকে 5টি পদক্ষেপ বলছিলাম। একটি জাতির বিজয়ের পর 5টি কাজ করতে হয়। 1 নাম্বার, খারাপ আচরণ করা যায় না। 2 নাম্বার, ক্ষমার রাজনীতি করতে হয়। 3 নাম্বার, কল্যাণের দোয়া করতে হয়। 4 নাম্বার, 3 কাজ করার পর যদি বাড়াবাড়ি করে, ওয়াশাওয়িরহুম ফিল আমর, পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত একটা ফায়দা আযামতা, চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিতে হয়। 4টা বলা হলো সঙ্গত কারণে। 5ম নম্বরটা বলতে পারছি না, একটু পরে আমার যেহেতু গাড়ি আসবে আমি চলে যাব। যদি কখনো কক্সবাজার আসার সুযোগ হয় বাকি আলোচনা করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করলেন আমার উপর? প্রিয় ভাইরা আমার, আজকের আমার পূর্বে যিনি কথা বলেছেন, আমার প্রিয় ভাই, আপনাদের প্রিয়, আমি এখানে এসে অবাক হয়েছি। একটি জায়গায় একজন স্থানীয় আলেমকে স্থানীয় লোকজন এত বেশি মূল্যায়ন করে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি ভাইয়ের সামনে বলছি এই জন্য না, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর জন্যই বলছি। তার দৃষ্টান্ত দেখলাম কক্সবাজারে। এলাকার সন্তানকে আপনারা এত মূল্যায়ন করেন, আপনাদেরকে আমি আমার প্রাণ থেকে অভিবাদন মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আলেমকে সম্মান করতে জানেন। কি বলেন, কি বলেন, ঠিক কিনা? আমি আলোচনা লম্বা করছি না,
ভাইয়ের জন্য দোয়া করব, সবার কাছে দোয়া চাই। পর্দার আড়ালে মা বোনরা আসছেন, যেহেতু সময় কম, নইলে বলতাম আপনাদের কথা, এরপরে দ্রুত বলে যাচ্ছি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন প্লিজ। মা ও বোন, পর্দাটা করবেন, স্বামীর খেদমতটা করবেন, স্বামীকে কষ্ট দিবেন না। আর অবশ্যই অবশ্যই আপনাকে রোজা পালন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, স্বামীর খেদমতটা করতে হবে, সতীত্বের হেফাজতটা করতে হবে। তাহলে আপনি 8টি জান্নাতের দরজার যে কোনো দরজা যে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকে কবুল করুন, বলে আমিন। আচ্ছা, আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন দিয়েছে, প্রশ্নগুলো দিলে আমি পরে উত্তর দিতে পারতাম, সময় কমে। এতিমের টাকা বা জায়গা সম্পদ আত্মসাৎ করলে তাদের শাস্তি কি হবে? খাওয়া যাবে তো? সূরাতুল মাউন আছে না? সূরাতুল মাউন কোন সূরা? এখানে আবু জেহেলের ক্যারেক্টার আল্লাহ পাক উপস্থাপন করেছেন। হে রাসূল, আপনি দেখেন নাই কিয়ামতকে অস্বীকারী আবু জেহেলকে? দেখেন নাই? ওর কাজটা ছিল এতিমের সম্পদ সে ভক্ষণ করত। যে এতিমের সম্পদ ভক্ষণ করবে সে লোকটি আবু জেহেলের মতো হয়ে যাবে। কি বলেন, ঠিক না বে ঠিক? আর একটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কালিমার মধ্যে বলেছেন, যদি তুমি হারাম ভক্ষণ করো তাহলে তোমার পেটকে তুমি আগুন দ্বারা পরিপূর্ণ করেছো। অর্থাৎ যে লোক এতিমের সম্পদ ভক্ষণ করলো সে মূলত জাহান্নামের আগুন দিয়ে পেটটা ভর্তি করলো। এখন যারা জাহান্নামে যেতে চান পেট ভর্তি করে নেন, ঠিক না বে ঠিক? দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন কক্সবাজার ছাত্র যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে 2টি করে হাত তোমার দরবারে উত্তোলন করেছি। গুনাহ করেছি বলে আমাদেরকে তুমি ফিরিয়ে দিও না। গুনাহ করেছি বলে রব আমাদেরকে তুমি দূরে সরে দিও না। জীবনে যত গুনাহ করেছি মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও।